তো আজকে আমরা সলভ করব ক্লাস 11 এর এমসিকিউ এর 70 টা মতন কোশ্চেন তোমাদেরকে দেওয়া হয়েছিল। সেই 70 টা কোশ্চেনের আনসার। ওকে? তো ফার্স্ট কোশ্চেন, দ্য অ্যাস্ট্রোলজার স্যাট আন্ডার দ্য বাউস অফ আ ট্যামারাইন ট্রি। অ্যাস্ট্রোলজার তেঁতুলের গাছের ডালের নিচে বসেছিল। অ্যাস্ট্রোলজার ম্যানেজড হিজ বিজনেস উইদাউট হিজ ওন লাইট। কারণ অ্যাস্ট্রোলজারের নিজস্ব কোনো লাইট ছিল না। অ্যাস্ট্রোলজার বসতো একজন গ্রাউন্ডনাট সেলারের পাশে। সেই গ্রাউন্ডনাট সেলারের ন্যাকেড ফ্লেয়ার ইউজ করতো, যাকে মশাল বলা হয়ে থাকে। সেই মশালের আলোতেই কিন্তু অ্যাস্ট্রোলজার নিজের বিজনেসকে নিজের বিজনেস করতো। এবার আসি কোয়েশ্চেন নাম্বার 3। দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ এবল টু আনসার দ্য কোয়ারিজ অফ হিজ ক্লায়েন্টস ভেরি কনভিনসিংলি। অ্যাস্ট্রোলজার খুব কনভিনসিং ওয়েতে নিজের ক্লায়েন্টদের সব প্রবলেম, সব কোয়ারি গুলোকে সলভ করতে পারতো। এটা ট্রু। দ্য অ্যাস্ট্রোলজার রেকগনাইজড হিজ ক্লায়েন্ট, সে তার ক্লায়েন্টকে রেকগনাইজ করতে পারতো। এটা কিন্তু ফলস। ওকে? তাহলে এটা অপশন এ হবে, মানে কোশ্চেন নাম্বার অপশন নাম্বার 1 হবে, যেটা হচ্ছে অ্যাসাসিন ইজ কারেক্ট বা রিজন ইজ ইনকারেক্ট। গুরু নায়ক ওয়াজ টেকেন aback বিকজ দ্য অ্যাস্ট্রোলজার নিউ হিজ নেম। কারণ যখনই অ্যাস্ট্রোলজার গুরু নায়কের নামটা নিয়েছিল, সঙ্গে সঙ্গে গুরু নায়ক কিন্তু পেছন দিকে সরে গেছিল। দ্য অ্যাস্ট্রোলজার নিউ হিজ নেম। পাওয়ান ইজ নোন ফর ইটস স্প্রিংস। পাওয়ান ফেমাস ছিল তার হোলি স্প্রিং এর জন্য। ইট ওয়াজ দ্য সিনারি অফ সুইজারল্যান্ড অর নরওয়ে অ্যাট দেয়ার জেন্টেলেস্ট অ্যান্ড লাভলেস্ট। দ্য প্লেস রেফার্স টু হেয়ার। এখানে পেহেলগামের বিউটিকে বলা হয়েছে, কারণ এখানে বিবেকানন্দ পেহেলগামের সঙ্গে সুইজারল্যান্ড আর নরওয়ের কম্পেয়ার করেছিলেন। তো কোশ্চেন নাম্বার 7, দ্য রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস ওয়ার কনসিডার্ড। তো আমরা এগুলোকে হোলি থ্রেড বলবো। রেড অ্যান্ড ইয়েলো থ্রেডকে এখানে হোলি থ্রেড বলা হয়েছে, পবিত্র সেই সুতো যাকে রাখি বন্ধন উৎসবে ব্যবহার করা হয়েছিল অমরনাথের সময়। হিউই এরস্কিন ইজ ডিসক্রাইবড অ্যাজ বিং ইয়াং ম্যান উইথ পারফেক্ট প্রোফাইল অ্যান্ড নো প্রফেশন। হিউই এরস্কিন একজন ইয়াং ম্যান ছিলেন যার পারফেক্ট প্রোফাইল ছিল কিন্তু কোনো প্রফেশন ছিল না। কোয়েশ্চেন নাম্বার 9, অ্যালান ট্রেভর ওয়াজ ফেমাস। একজন খুব ফেমাস পেইন্টার ছিল। 1, ম্যাচ দ্য কলাম, যেখানে 1 হবে হচ্ছে বি, 1 হচ্ছে বি, 2 হচ্ছে এ, 3 ডি, আর 4 হচ্ছে সি। ওকে? নেক্সট চলে আসছি ভার্স অর্থাৎ কবিতায়। ইন দ্য মর্নিং দ্য শিপস টাওয়ার্স ডোম থিয়েটার্স অ্যান্ড টেম্পলস আর সাইলেন্ট অ্যান্ড বেয়ার। The dash seem to be sleeping in the early morning. The houses seem to be sleeping in the early morning. Earth has not anything to show more fair. Here, the poet is talking about the city of London in the early morning. তারপরে আবার পাচ্ছি assassin reasoning. The very houses in the city of London seem asleep. True. The mighty heart of London is lying still in the early morning. True. আর এটা একদম প্রপার ভাবে এক্সপ্লেন করছে, তো অপশন 2 হবে। The color which are used to describe bangles for women in midlife are purple, gold, and gray. Bangles are available. কোন কোন কালারের ব্যাঙ্গেলস আছে? অল অফ দ্য অ্যাবভ। কালার সাইজের ব্যাঙ্গেলস অল অফ দ্য অ্যাবভ হবে এখানে। ম্যাচ দ্য কলাম। 1 বি, 1 এরটা হচ্ছে বি। They sell bangles, bangle sellers. They buy bangles, woman and girl, to see. They glow like newly blooming buds. 3 হচ্ছে D, unmarried girls. They are like rainbow of several color. 4 হচ্ছে তোমার A। তাহলে অপশন 1। Question number 18. In the first stanza, yes presents the picture of the Christian civilization on the brink of chaos and disintegration. Question number 19. Spiritus Mundi এর মানে হচ্ছে spirit of the universe. The sleep which is now broken had lasted for 20 centuries. Question number 21. Choose the correct alternative. Bangles that are purple and gold flaked gray are made of a middle-aged woman. তারপর হচ্ছে
রিঅ্যারেঞ্জ করতে বলেছে, এটা অপশন 3 হবে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 23, এটা হচ্ছে অপশন এ, কারণ এর মধ্যে আমাদের বার করতে বলেছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ফলস। এর মধ্যে ব্যাঙ্গেলস আর নেভার worn বাই মেইডেন্স, এটা ফলস আছে, বাকি দুটো ট্রু আছে, লাস্টেরটা ফলস আছে। দ্য ব্যাঙ্গেলস আর worn বাই মেইডেন্স অনলি। ওকে, তো 1 আর 4 ফলস। কোয়েশ্চেন নাম্বার 24, turning and turning the falcon, move beyond control of the falconer, fill in the blanks, mere anarchy. 24, A হচ্ছে কারেক্ট, দ্য ফ্যালকন ক্যান নট হেয়ার ফর দ্য ফ্যালকনার, এটা হচ্ছে কারেক্ট। অ্যান্ড দ্য ফ্যালকনার ইজ মুভিং টুয়ার্ডস বেথলেহেম, এটা তো ফলস হচ্ছে। তো অপশন 2 এ ইজ কারেক্ট, আর ইজ ইনকারেক্ট। নেক্সট চলে আসছি আমরা র্যাপিড রিডার। দ্য লেডি ম্যাকবেথ ওয়াজ কিল্ড বাই হারসেলফ, সুসাইড করেছিলেন, স্লিপ ওয়াকিং ছিল তার রোগ। কোয়েশ্চেন নাম্বার 28, 28 এ একটা প্রবলেম হচ্ছে, এখানে যে চারটে অপশনই ভুল আছে। তো আমি সাইডে অপশনটা লিখে দিয়েছি, 2143 হবে। কোয়েশ্চেন নাম্বার 21, এটা আসছে অপশন 4, এটা হচ্ছে 1D। ম্যাকবেথ হচ্ছে অ্যাম্বিশিয়াস ছিল, ব্যাংকো এখানে হচ্ছে সি, একজন লয়াল ফ্রেন্ড ছিল, লেডি ম্যাকবেথ আক্রুড উমেন, আর ফ্লিয়েন্স যে ছিল সে পালিয়ে গেছিল। তো অপশন 4 হবে এখানে। কোয়েশ্চেন নাম্বার 30, if the prophecies, in a case based question, if the prophecies of the witches did not produce an impact on Lady Macbeth, অর্থাৎ যে তিনটে প্রফেসি করেছিল, তিনটে নয় অ্যাকচুয়ালি দুটো প্রফেসি করেছিল উইচরা, সেই প্রফেসির যদি কোনো ইম্প্যাক্ট লেডি ম্যাকবেথের উপরে না পড়তো তাহলে কি হতো? তাহলে ডানকান সান উড নট ফ্লি টু ডিস্টেন্ট ল্যান্ড টু টেক রিফিউজ। ডানকানের যে দুই ছেলে ছিল ম্যালকম এবং ডোনাল্ড, কারণ ম্যালকম এবং ডোনাল্ড দুজনেই পালিয়ে গেছিল যখন ডানকান মারা গেছিল, এবং তারা আশ্রয় নিয়েছিল। ম্যালকম চলে গেছিল ইংল্যান্ডে আর ডোনাল্ড চলে গেছিল আয়ারল্যান্ডে। যদি লেডি ম্যাকবেথ এই প্রফেসি গুলো শুনে ডানকানকে মারবার কোন রকম প্লট রচনা না করতেন বা ডানকানকে মারতেন না, তাহলে তার দুই ছেলেকে যেতেও হতো না এবং ম্যাকবেথ যে নাটকটা সেটা তৈরিও হতো না। ওথেলো হ্যাড প্রমোটেড ক্যাসিও টু দ্য র্যাঙ্ক অফ লেফটেন্যান্ট। Othello was a Moor, এটা true. Othello was a brave soldier, এটাও true. Othello was holding the rank of general, এটাও true. Othello was not trusted by the state, এটা কিন্তু false. তাহলে 1, 2, 3 এটা true, আর হচ্ছে 4 এরটা হচ্ছে false. তো অপশন নাম্বার 3। 33, question number 33, assassin reasoning. Brabantio, Desdemona's father, appealed to the Duke of Venice, এটা true. Othello married Desdemona without her father's consent, এটাও true. আর দুটো হচ্ছে একটা একে অপরের সঙ্গে ইন্টার রিলেটেড, এটা হচ্ছে অপশন নাম্বার 2। Question number 34, choose the correct alternative. In As You Like It, the young wrestler was Orlando. Question number 35, choose the correct alternative. Rosalind and Celia went to the forest of Arden in disguise. Rosalind হয়েছিল গ্যানিমিড আর সিলিয়া হয়েছিল এলেনা। Question number 36, case based question আপার। Suppose Oliver took care of Orlando. ধরো অলিভার অরল্যান্ডো দেখাশোনা করলো, যেটা মেন ড্রামাতে অলিভার অরল্যান্ডো দেখাশোনা করেনি। হোয়াট চেঞ্জ উড দেন বি ফাউন্ড ইন অরল্যান্ডো? যদি অলিভার অরল্যান্ডো দেখাশোনা না করতো তাহলে অরল্যান্ডোর মধ্যে কি পরিবর্তন দেখতে পাওয়া যেত? এটা হচ্ছে অপশন 3, অরল্যান্ডো উড বি আ ফাইন এডুকেটেড ইয়াং চ্যাপ। কারণ অলিভার অরল্যান্ডোকে পড়াশোনাও করায়নি, ওকে, এবং তার টেক কেয়ারও করেনি, বাট তা সত্ত্বেও অরল্যান্ডো একজন ফাইন ম্যানে পরিণত হয়েছিল। হু স্যালুটেড ম্যাকবেথ অ্যাজ দ্য থেন অফ গ্ল্যামিশ? দ্য ফার্স্ট উইচ ম্যাকবেথকে থেন অফ গ্ল্যামিশ বলেছিল, সেকেন্ড উইচ বলেছিল থেন অফ কর্ডোর, এবং থার্ড উইচ তাকে প্রফেসাইজ করেছিল যে সে হবে স্কটল্যান্ডের রাজা। কোশ্চেন নাম্বার 38, ম্যাকবেথ নোটিস দ্য ইমাজিনারি ড্যাগার হ্যাঙ্গিং ইন দ্য এয়ার when he was going to murder Duncan. Question number 39, lesser than Macbeth and greater, who was spoken about? এখানে lesser than Macbeth and greater এই কথাটা ব্যাংকোর সম্পর্কে বলা হয়েছে। Question number 40, in the banquet terrified Macbeth gazed upon at the open chair. এটা ট্রু, কারণ ওর ব্যাংকোর গোস্টকে দেখতে পেয়েছিল, সেই কারণে হ্যালুসিনেট করেছিল। রিজন, ম্যাকবেথ ওয়াজ মিসিং হিজ ওয়াইফ লেডি ম্যাকবেথ, এটা ফলস।
তো assertion is correct, reason is false. In the forest of Arden, Ganymede and Alina met a countryman. প্রথমে তাদের সঙ্গে দেখা হয়েছিল একজন কান্ট্রিম্যানের, তারপরে তারা কান্ট্রিম্যানের সঙ্গে শিফার্ডের কাছে গেছিল এবং শিফার্ডের কাছ থেকে তার শেফ, তার বাড়ি সবকিছু ওই টাকা পয়সা সোনা গয়নার এক্সচেঞ্জে কিনে নিয়েছিল। The question number 42. The two couples mentioned in the text are Oliver and Celia, Rosalind and Orlando. Okay, এই দুটো কাপেলের কথা বলা হয়েছে। এবার চলে আসছি কোশ্চেন নাম্বার 43 তে। এখানে 1 হচ্ছে সি, 2 হচ্ছে ডি, 3 এ, 4 বি। ওকে, একবার মিলিয়ে নিও, এটার অপশনটা দেওয়া নেই। এবার চলে আসছি আমরা টেক্সচুয়াল গ্রামারে। টেক্সচুয়াল গ্রামারে ফার্স্টে হবে হচ্ছে নট ভেরি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান আ ম্যান রাইজ ফ্রম দিস ইনঅ্যাকশন। ফ্রম হবে ফার্স্টেরটা। 48 এরটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলেছে। রোম্যান্স ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ। তাহলে আনসার হবে হচ্ছে ইজ রোম্যান্স নট দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ কোয়েশ্চেন মার্ক। এটা ইন্টারোগেটিভ হয়ে গেল, কিন্তু মাথায় রাখবে এটা কিন্তু মিনিং চেঞ্জ করা যাবে না। ওকে, এটা ট্রান্সলেশনাল সেন্টেন্স, ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য সেন্টেন্স উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, দ্য মিনিং রিমেইন দ্য সেম। 49. দ্য ওয়ার্ডস আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে, এটা অপশন 4 হবে। দ্য ওয়ার্ডস আর ফুল অফ ইন্টেন্সিটি হুইচ ইজ প্যাশনেট। কোয়েশ্চেন নাম্বার 50. আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এটার পার্টিসিপল বার করতে বলেছে, টাচিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। 51. হি লুকড অ্যাট মি ফর আ মোমেন্ট, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, আই ওয়াজ লুকড অ্যাট ফর আ মোমেন্ট বাই হিম। অপশন 1। Question number 52. The vendor gave his ware a fancy name each day. এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস করলে হবে his ware was given a fancy name each day by the vendor. Option 3. 53. Swami said they told how they had suddenly come upon Mahadev. Indirect speech করতে বলেছে, এটা হবে অপশন 4. Swami said that they had told how they had suddenly come upon Mahadev. তো অপশন 4 কেন হলো? কারণ রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে আর রিপোর্টেড স্পিচে আছে হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। তো সিম্পল পাস্টটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, আর রিপোর্টেড স্পিচে আমরা পাস্ট পারফেক্টও পাচ্ছি, আর পাস্ট পারফেক্ট থাকলে তো আনসারে পাস্ট পারফেক্ট থাকে। যদি ন্যারেশন চেঞ্জ বা ভয়েস চেঞ্জে কোনো প্রবলেম থাকে, এটার ভিডিও আলাদা করে বানানো আছে, ওর চ্যানেলে গিয়ে দেখে নেবে বা ক্লাসে জিজ্ঞাসা করে নেবে। কোয়েশ্চেন নাম্বার 54. দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, এখানে তোমার ফ্রেজাল ভার্ব হচ্ছে ক্যান নট হিয়ার বলতে লিসেন আপ, অপশন 3 হবে। দ্য বিউটি অফ দ্য মর্নিং। 56 হচ্ছে দ্য ক্যাম্প halted ফর আ ডে, নেগেটিভ সেন্টেন্স, দ্য ক্যাম্প ডিড নট কন্টিনিউ অন দ্যাট ডে। অপশন 3। এবার আনসিন প্যাসেজ আছে, আনসিন প্যাসেজটা আমি আর পড়ছি না, তোমরা আশা করি পড়ে নিয়েছো। আম, তো আনসিন প্যাসেজের কোশ্চেন নাম্বার 57, অপশন 1, 58, অপশন 4, 59, অপশন 1, 60, অপশন 1, 61, অপশন 3। ওকে, তো আনসিন প্যাসেজের এগুলো হচ্ছে অপশন। এবার চলে আসছি প্যাসেজ 2 আছে আনসিনের। 62, অপশন 4, 63, অপশন 3, 64, অপশন 2, 65, অপশন 3, 66, অপশন 4। ক্লিয়ার? তো আমি আশা করছি আনসিন গুলো তোমরা পড়ে করে নিয়েছো, কারণ এটা অলরেডি তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল। নেক্সট, এই যে কয়েকটা কোশ্চেন আছে এগুলো না সেম কোশ্চেন আরেকবার রিপিট হয়ে গেছে, তো আমি আরেকবার বলে দিচ্ছি। 67, ওটা যেখানে তোমাদেরকে একটু আগে বললাম যেখানে অপশন গুলো চারটেই ভুল ছিল, ওটা হচ্ছে ওই কোশ্চেনটাই, এটা একটু রিপিট হয়ে গেছে। ওকে, তো 67, 2143 হবে, 68 অপশন 2, 69 অপশন 2, আর 70 অপশন 3। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের 70টা কোশ্চেনের আনসার।